আমি মনে করি গোটা বাংলাদেশ তার গাড়ির পাশে এসে দাঁড়িয়েছে। যে মানুষের ঢল আমরা দেখেছি, এটা আমাদের জন্মের পর আমরা কখনো দেখিনি। প্রত্যাশা ছিল যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমার সশরীরে আমাদের মাঝখানে আসবেন। তিনি প্রায় দেড় যুগ পরে গতকাল বাংলাদেশে এসেছেন, নিজের মাতৃভূমিতে এসেছেন। গত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তখন দূর থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন, ভার্চুয়ালি আমাদের সাথে সংযুক্ত ছিলেন। কিন্তু গতকালকে তিনি যখন আসলেন, প্রত্যেক নেতাকর্মী আবেগ আপ্লুত হয়েছে এবং আমি মনে করি গোটা বাংলাদেশ তার গাড়ির পাশে এসে দাঁড়িয়েছে। সে এয়ারপোর্ট থেকে আরম্ভ করে 300 ফিট পর্যন্ত যে মানুষের ঢল আমরা দেখেছি, এটা আমাদের জন্মের পর আমরা কখনো দেখিনি। অর্থাৎ স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত যেমন দেখিনি, আমাদের জীবদ্দশায় বাকি জীবনে আমরা দেখব কিনা মানে আমার মনে হয় না। যাই হোক, বাংলাদেশের মানুষ এবং গোটা বাংলাদেশ তাকে যেভাবে বরণ করে নিয়েছে, আমি আশা করছি আগামী একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে বিএনপি যদি সরকার গঠন করতে পারে। তিনি যে কথা বলেছেন যে উই হ্যাভ এ ড্রিম, উই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যান ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। এবং তিনি রাষ্ট্রের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য ইতিমধ্যেই রাষ্ট্র সংস্কারের যে 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। অর্থাৎ এই সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য বিএনপি সরকার গঠন করা দরকার। যে সরকারের কাছে বিএনপি পরিবারের নেতাকর্মী যেমন নিরাপদ থাকবে, একইভাবে যারা বিএনপি করে না, অন্য রাজনৈতিক দল করে, তারাও বিএনপি সরকারের কাছে সমানভাবে নিরাপদ থাকবে।